তো সুন্দর দিন আজকে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। বলো রাধে রাধে, বলো রাধে রাধে। তো মিশনে শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ মিশনে বলে যে ঠাকুরকে জানতে গেলে শ্রীমাকে জানতে হয়, ঠিক সেরকম শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে জানতে গেলে শ্রী রাধিকাকে জানতে হয়। বলে শ্রী রাধিকা হচ্ছে সেই মাতৃত্বের, সেই স্নেহের, সেই মায়া মমতা যা দিয়ে সমস্ত সৃষ্টি হয়, সেই নাম, যা কিছু শান্ত, যা কিছু সমাহিত, যা কিছু সৃষ্টি, শ্রী রাধিকা, রাধে রাধে। তো আমরা যদি সেই শ্রী রাধিকা হচ্ছেন কজ, আর সেই কজে যদি আমরা থাকতে পারি তাহলে শ্রীকৃষ্ণ মহাপ্রভু হচ্ছেন এফেক্ট। ওনাকে আলাদা করে ডাকতে হবে না, উনি আসবেন। কেননা শ্রীকৃষ্ণকে যদি আমরা ডাকতে যাই, ভেরি ডিফিকাল্ট, ওনাকে পাওয়া, নাও আসতে পারেন হয়তো। তো সহজ পথ হচ্ছে রাধে রাধে। তো সব সময় সব কিছুর মধ্যেই তো আমরা জানি কজ, সব কিছুতে কজ। তো সেই কজ যদি আমরা করি রাধে রাধে, আমরা যদি শান্ত সমাহিত, আমরা যদি সুন্দর, আমরা যদি সৃষ্টি, আমরা যদি সব কিছু অশান্তির মধ্যে শান্তি, সমস্ত কিছু সন্দেহের মধ্যে বিশ্বাস, আমরা যদি সমস্ত কিছু প্রবলেমের মধ্যে সমাধান হয়ে উঠতে পারি, তাহলে কিন্তু সেই রাধে রাধে। তো শ্রীকৃষ্ণ মহাপ্রভু এমনি আসবেন, কেননা রাধিকা হচ্ছেন এফেক্ট। আমি একদম ভুল বললাম বলতে গিয়ে, শ্রী রাধিকা হলেন কজ আর শ্রীকৃষ্ণ মহাপ্রভু হলেন এফেক্ট। তো আমরা চলো সবাই মিলে এই শ্রী রাধিকার যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স, অ্যাট্রিবিউটস আমাদের মধ্যে আনার চেষ্টা করি। আমরা শান্ত সমাহিত সুন্দর হই, তাহলে কিন্তু শ্রী মহাপ্রভুকে আমরা এমনিতেই পাবো। তার দর্শন, তার স্মরণ মনন আলাদা করে করতে হবে না। পথটা খুব সহজ, রাধে রাধে, এই পথ দিয়ে যদি আমরা যেতে পারি। তো আজকে খুব সুন্দর দিন, দোল পূর্ণিমা। তো ভাবলাম যে আমরা তো নানা সমস্যায় জর্জরিত, সেই সমস্যা থেকে বার হওয়ার বোধহয় একটাই সঠিক পথ, সেটা হচ্ছে কজের পথ, সেটা হচ্ছে শ্রী রাধিকার পথ। শ্রী রাধিকা যেরকম মাথাটা এমনি করে থাকে, মানে সেই কজের দিকে, ঠিক সেরকম। তো আমরা যদি সেরকম হতে পারি, আমরা যদি সেরকম শান্ত সমাহিত সব কিছুর মধ্যে শান্তি খুঁজে নিতে পারি, মহাপ্রভু আমাদের কাছে আসবেন, তাকে আলাদা করে ডাকতে হবে না। তো আজকে এই কথাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করলো, তাই শেয়ার করে গেলাম। খুব ভালো থেকো তোমরা সবাই, আর রাধে রাধে।